আসলে ইউনূস সাহেব কত ভয়ঙ্কর জন্তু, এইটা আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান না হলে এইটা আমরা বুঝতে পারতাম না। কারণ আপনি দেখেন 12ই ফেব্রুয়ারিতে নির্বাচন এবং সে 9 ফেব্রুয়ারিতে আমেরিকার সাথে এমন একটি কালো চুক্তি করেছে, এটাকে কালো চুক্তি ছাড়া আর কিছু বলা যায় না, যে আমরা এখন টয়লেটের টিস্যু কিনতে হলেও আমেরিকার অনুমতি নিতে হবে। আমরা এখন এমন ফাঁদে আমাদেরকে ইউনূস ফেলে গেছে, আর সেই ফাঁদের সকলে মিলে বিরোধী দলীয় রাজনীতিরা এবং সরকারি দলীয় রাজনীতি যে পার্লামেন্টের সদস্যরা আছে, কেউ এখন এই কথাটি বলতেছে না। এর কারণটা কি, এর সমস্যাটা কোথায়, আমরা এইটা জানতে চাই। কারণ দেশবাসীর কি আপনাদের কাছে কোনো মূল্য নেই? এই রাষ্ট্রের নাগরিকও কি কোনো মূল্য নেই আপনাদের মতো রাজনৈতিক নেতাদের কাছে? কারণ আপনারা এই গোলামি চুক্তিটা, এই কালো চুক্তি ইউনূস করলো, এবং আপনারা সহযোগিতা যদি না করেন এই চুক্তিটায়, তাহলে আপনারা পার্লামেন্টে কথা বলেন না কেন? আপনারা এই চুক্তি নিয়ে কোনো কথা বলেন না কেন? এই যে এখন তেলের সংকট, বিদ্যুতের সংকট, তারপরে আপনার গ্যাসের সংকট, এগুলো নিয়ে গ্যাসের দাম তো অনেক বেড়ে গেছে, 500 টাকার উপরে প্রতি সিলিন্ডারে গ্যাসের দাম বাড়িছে। তাহলে মানুষ কিভাবে, এই দেশের জনগণ কিভাবে বাঁচবে? আপনারা এই চুক্তিটা মাইনে নিচ্ছেন কেন? আপনাদের সমস্যা কি? আমরা এটি বুঝতে চাই, জানতে চাই, দেখতে চাই, শুনতে চাই। এবং আপনারা পার্লামেন্টে এই কথাটি কেন বলতেছেন না যে ইউনূস তড়িঘড়ি করে, ইউনূস নির্বাচিত সরকার না, ইউনূস হচ্ছে উড়ে এসে জুড়ে বইছে সেই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার। সে এই যে চুক্তিটা আমেরিকার সাথে করলো, আর সেই চুক্তিটায় আপনারা মারহাবা দিয়ে যাচ্ছেন, যা দেখতেছি এখন সবাই। আপনারা কোনো কথা বলতেছেন না, আমেরিকার বিরুদ্ধে কোনো কথা বলতেছেন না। তার মানে এই মুহূর্তে আপনার ইরানের কাছ থেকে অনেকে তেল আনতেছে, বাংলাদেশ শান্তি পাচ্ছে না। কারণ কি, এই যে চুক্তিটা হয়েছে, এই চুক্তিটা মিস্টার পররাষ্ট্রমন্ত্রী খলিলুল্লাহ